Assalamualaikum warahmatullahi wabarakatuh, dear learners. Hope you are well by the mercy of the Omnipotent Allah. I'm well by the mercy of Omnipotent Allah. This is very important class based on the IELTS writing part task 1. In IELTS writing, there are two tasks, task 1 and another one is task 2, and this class is designed on task 1. In our academic in the grade 9 and 10, we are introduced with graph and chart. Actually, this is the writing part of graph and chart. In our new curriculum in class grade 8, the government has introduced this topic in class 8, in grade 8. So I think that it is a very effective class for the students or learners of Bangladesh in grade 8 if they learn how to write a standard form of graph and chart from the class 8. If they practice in grade 9, I think that after ACC, they will be able to write very smart and effectively writing task 1 for their IELTS preparation courses. So, dear learners, I am sharing the screen and you will observe how to write a very standard way of writing the questions or introduction part of task 1. প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে কথা বলতে হবে। তোমরা কি আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। Yes sir, দেখতে পাচ্ছি স্যার। Here a question number 12 and here is given a questions. Tanjimul, তুমি read out the questions. Anyone read out the question? Read out the questions. The chart or graph shows the gradual rise in the internet users in Bangladesh. Now, write a paragraph analyzing or describing the graph. Tanjim, তুমি মিউট হয়ে গেছো, জাস্ট আনমিউট ইউরসেলফ। The chart or graph Bangladesh. Now write a paragraph analyzing or সবাই রেসপন্স করবে। আমরা সবাইকে বুঝতে পেরেছি কোশ্চেনটা কি বলেছে? Yes sir. Yes sir. Yes. আচ্ছা, কোশ্চেনটা আমাদের এইভাবে না থেকে নিচে যেভাবে আছে, এই যে নিচে Yes sir. কোশ্চেনটা দেওয়া আছে এইভাবে থাকতে পারে। আরেকজন আমরা একটু পড়ি, দ্বিতীয় কোশ্চেন আছে অর দেওয়া আছে যে কোশ্চেনটা, এটা আমরা আরেকজনে পড়ি। সালমান রিয়াদ, রিড আউট দ্য কোশ্চেনস। Or the chart below shows the internet users from 2000 to 2009. Describe the graph. স্যার বাকিগুলো দেখতে পাচ্ছি না স্যার। দেখা যাচ্ছে না? Graph. Describe the graph in 150 words. You should highlight and summarize the information given in the chart. The internet users in lakh. ইন লাখ। তাহলে আমাদের এটা পার্সেন্টেজ না, আমরা 10%, 5%, 20% এইভাবে না, আমাদের এটা হচ্ছে লাখে বলতে বলেছে। মানে লাখ, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ লোক বাংলাদেশের মধ্যে ইন্টারনেট ইউজ করে, এটা আমাদেরকে বলে দিয়েছে ব্র্যাকেটের ভিতরে। তাহলে আমরা এক্সামের মধ্যে পার্সেন্টেজ থাকতে পারে, লাখ থাকতে পারে, করোড় থাকতে পারে, থাউজেন্ডস থাকতে পারে। অ্যাকচুয়ালি ডিরেকশন উইল বি গিভেন ইন দ্য ব্র্যাকেট, রাইট? গট দ্য পয়েন্ট? সবাই কি বুঝতে পেরেছো? আমরা যখন একটা আনসার লিখবো, সর্বপ্রথম Yes sir. কাজ হচ্ছে কোশ্চেন প্যারাফ্রেজ, রাইট? আমাকে বলতে হবে যে তোমরা আসলে দেখতেছো কিনা আমি কি লিখেছি এখানে, কোশ্চেন প্যারাফ্রেজ, রাইট? জি স্যার। যদি আমরা কেউ না বুঝি তাহলে আমাকে বলতে হবে যে আসলে আমরা বুঝতেছি কিনা,
আর না বুঝলে বলতে হবে। আমি Yes, sir. আমি লিখেছি কোশ্চেন প্যারাফ্রেজ, রাইট? এই যে বড় করে। আচ্ছা আমাকে একজন বলো তো প্যারাফ্রেজ Yes, মানে sir. কি? যে প্যারাফ্রেজ বলতে কি বোঝায়? প্যারাফ্রেজ মানে কি? প্যারাফ্রেজ মানে বোঝায় স্যার কোনো একটা সেন্টেন্সে যে ওয়ার্ড গুলি আছে সেই ওয়ার্ড গুলোকে অন্য ওয়ার্ড দিয়ে এটার সিনোনিম দিয়ে পরিবর্তন করা, এবং পরিবর্তন করার Sir. মাধ্যমে এবং সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন করার মাধ্যমে মিনিংটা একই রেখে এবং অন্য আরেকটা নতুন সেন্টেন্স তৈরি করার মাধ্যমটাই হচ্ছে প্যারাফ্রেজিং মূলত। থ্যাংক ইউ সো স্যার মাচ ফর সহজভাবে ইউর বলতে গেলে প্রম্পট আনসার। প্যারাফ্রেজ হচ্ছে নিজের ভাষায় লেখা। আরেকজন বলো। স্যার আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার প্যারাফ্রাইজ বলতে গেলে আহ কোনো কিছু থাকবে, আমরা নিজের ভাষায় ওটাকে লিখতে পারবো, ওটাকেই প্যারাফ্রেজ বলে। ভেরি গুড। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যদি আমার 20টা ওয়ার্ড থাকে, আমরা সেখান থেকে 5টা বা 10টা ওয়ার্ডকে পিক করে চয়েস করে রুট ওয়ার্ডকে তার পরিবর্তে আমরা কিছু সিমিলার ওয়ার্ড বা স্ট্যান্ডার্ড C1 C2 ক্যাটাগরির ভোকাবুলারি ইউজ করে আমরা যদি কোশ্চেনের আগের অর্থটাকে ঠিক রাখি বা ওই সেন্টেন্সের অর্থ ঠিক রাখি তাকে বলা হয় প্যারাফ্রেজ। আর রিফ্রেজ হচ্ছে টোটাল সেন্টেন্সটাকে আমি পরিবর্তন করে আমার মতো করে লিখেছি, বাট আমার পূর্বের অর্থ ঠিক আছে। সো আমরা চলে যাই এই কোশ্চেনটাকে আমরা একটু কি করব, প্যারাফ্রেজ করব। এই যে একটা কোশ্চেন্স, আমরা কি করব, এই কোশ্চেনটাকে আমরা এখন প্যারাফ্রেজ করা শিখবো। প্যারাফ্রেজ করতে আমি এখন কোশ্চেনটা এখানে নিয়ে গেলাম। তাহলে এখানে লেখা আছে দা চার্ট অথবা গ্রাফ শোজ, আমরা তো যে কোনো একটা ইউজ করব, দা চার্ট। এখন দেখো আমরা এই চার্টের আগে লিখতে পারি দা গিভেন, GIVEN, গিভেন প্রদত্ত, গিভেন, অথবা সাপ্লাইড, SUPPLIED, অথবা আমরা লিখতে পারি কি দা সাপ্লাইড চার্ট অথবা গ্রাফ। ওকে আমরা চার্ট লিখি, দা সাপ্লাইড চার্ট। এখন শোজ, আমরা শোজটা রাখতে চাই না, শোজটাকে আমরা পরিবর্তন করব। তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব, একটু কে বলতে পারো যে আমরা শোজ কথাটা আমরা Describe, তার ইলাস্ট্রেটস। ওকে sir, ফাইন। describe, তাহলে আমরা allocated. SHOWS শোজ, শোজের পরিবর্তে ILLUSTRATES ইলাস্ট্রেটস। ওকে ডিসক্রাইব, ইলাস্ট্রেটস। তারপরে আমাদের আর কি কি হতে পারে, ইলাস্ট্রেটস, অবলিক, ডেসক্রাইবস, DESCRIBES, ডেসক্রাইবস। আর কি হতে পারে, আমরা আর কি কি লিখতে পারি, ইলাস্ট্রেটস, ডেসক্রাইবস, আর কি? Sir, reveals. Reveals. REVEALS, রিভিলস নাকি? ডিপিক্স। Reveals. হ্যাঁ রিভিলস বানান কি হয়েছে দেখো তো, বানান Yes, চেক sir. করতে হবে। স্যার ডিপিক্স। আর হচ্ছে ডিপিক্স, ভেরি গুড, চমৎকার শব্দ ডিপিক্স। আর কিছু? স্যার ডিপিক্ট মানে না টি হবে স্যার। আমরা টি দিয়েছি, টি আসছে আমাদের, আমরা টি নিয়ে আসছি, সমস্যা নেই। হ্যাঁ আমরা একটু বড় করে দিয়ে দেখা যায়, এবার দেখা যায়। তাহলে আমরা দেখো আমরা একটা শব্দের পরিবর্তে আমরা 4টা শব্দ শিখলাম এখানে, যে শোজের পরিবর্তে ইলাস্ট্রেটস, ডিসক্রাইবস, রিভিলস, ডিপিক্টস। আর কি হতে পারে, রিপ্রেজেন্টস, স্যার রিপ্রেজেন্টস। রিপ্রেজেন্ট, তারপর presents হয়। আমরা প্রেজেন্টস দিতে পারি, রিপ্রেজেন্টস। সো আমরা এই যে ডিপিক্ট শব্দটা আমরা একটু দিতে চাই, আমরা এখানে লিখবো দা সাপ্লাইড চার্ট, এই শোজের পরিবর্তে আমরা এখন লিখবো ডিপিক্টস, রাইট? এখন আমরা আর শোজ দেখবো না, ডিপিক্টস, DEPICTS, ডিপিক্টস। এখন আমাদের যে এই যে গ্রাফ চার্টের মধ্যে যে 1 লাখ 2 লাখ 3 লাখ লোক বলেছে, এইটাকে আমরা একটা ভাষায় লিখতে পারি কি, এ সেট অফ ডেটা, রাইট, এন্ড ইনফরমেশন। Yes, sir. এখন আমরা এই যে এ সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন, এই কথাটাকে এই সেট অফ ডেটা এবং ইনফরমেশন না দিয়ে আমরা আর অন্য কোন ভাষায় আমরা বলতে পারি, একটু তোমরা একটু শেয়ার করো তো দেখি। আছে বাঞ্চ অফ ডাটা এন্ড ইনফরমেশন, বাঞ্চ অফ নলেজ, এরকম দিতে পারি স্যার। এখানে নলেজ আমরা দিতে পারবো না, যেহেতু এটা আমাদের ডাটা, তাই না? মানুষ ইউজ করছে, আচ্ছা। মানুষ ইন্টারনেট ইউজ করে, সেটা এ বাঞ্চ অফ, সেটার পরিবর্তে আমরা লিখতে পারি কি এ বাঞ্চ অফ, রাইট?
আর কি হতে পারে? আরো দুই একজন আমরা একটু শেয়ার করি। স্যার পার্সেন্টেজ হবে, পার্সেন্টেজ অফ দ্য গ্র্যাজুয়াল রাইজ। পার্সেন্টেজ, অথবা আমরা বলতে পারি যে এ গুড নাম্বার অফ পিপল। হ্যাঁ, ক্লিয়ার? স্যার এখানে তো পার্সেন্টেজ হওয়ার কথা না, কারণ স্যার এখানে হ্যাঁ, তো এখানে লাখের আমরা বিষয়টা। হ্যাঁ দেখো, এখানে পার্সেন্টেজ নেওয়া যাবে না, যেহেতু এখানে সবকিছু আমাদের লাখে দিয়েছে, রাইট? তাহলে আমরা লিখতে পারি যে এ গুড নাম্বার অফ পিপল হু ইউজ ইন্টারনেট, রাইট? তাহলে এ সেট অফ ডাটা এন্ড ইনফরমেশন কি নিয়ে? ডাটাটা অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট এ অ্যাবাউট। এখন অ্যাবাউট না দিয়ে আমরা অ্যাবাউট এর পরিবর্তে কি ইউজ করতে পারি বলো তো সবাই? স্যার রিগার্ডিং। রিগার্ডিং, ভেরি গুড। তাহলে অ্যাবাউট না দিয়ে আমরা রিগার্ডিং দিতে পারি। আর কি হতে পারে? এখন আমরা দেখো, রিগার্ডিং এর নিচে আমি কম্পিউটারে চাপ দিলাম, ঠিক আছে? স্যার রিফ্লেক্টিং দিতে পারি স্যার। আসলে রিফ্লেক্টেড না, রিগার্ডিং, এবং রিগার্ডিং এর বাংলা অর্থ হচ্ছে কি? অ্যাবাউট, কোনো কিছু সম্পর্কে। এই দেখো আমার এখানে, আমি কম্পিউটারে এই যে চাপ দিলাম, চাপ দেওয়ার পর আমার এখানে সিনোনিমস চলে আসছে, দেখো সিনোনিমস। এই যে এখন অনেক আছে, যে অ্যাবাউট, তারপরে হচ্ছে কি কনসার্নিং। রিগার্ডিং এর পরিবর্তে আমরা কি দিতে পারি? যে কনসার্নিং চলে আসছে না? আমি কিন্তু টাইপ করে নেই, কম্পিউটার থেকে নিয়ে স্যার গেছি। রেফারিং দিতে পারি, রেফারিং। রেফারিং নো, এটা দেওয়া যাবে না, রেফারিং না, আমরা কনসার্নিং দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা স্যার। অ্যাবাউট, এই যে কনসার্নিং, তারপরে আমাদের কি আসতে পারে? সিনোনিমস আর রিগার্ডিং, রাইট? এর একটা দেখো ফ্রেজ, বিস। দেখো এটা বিস লিখেছে, এইটা সম্পর্কে আমারও ধারণা নেই পরিপূর্ণ। তো আমরা এখন কি করতে পারি? যে আসলে আমরা গুগল থেকে বিস, আমরা একটু গুগল থেকে আমরা একটু ইনফরমেশনটা নিয়ে নেওয়ার চেষ্টা করি, যে আসলে বিসটা কি দিয়েছে আমাদের। আমরা চলে গেলাম গুগলে। গুগলটাকে দেখা যায়? সবাইকে গুগল দেখতে? স্যার এখন আসে নাই। স্যার আসে না নাই স্যার এখানে। আসে না। না না স্যার স্যার আসে আসে নাই। নাই গুগল। স্যার নো নো। ও আচ্ছা, তাহলে তোমাদের স্ক্রিনটা আমরা যেটা শেয়ার করেছি বুঝছি, ওটা আবার শেষ করে আবার গুগল শেয়ার করতে হবে, রাইট? বুঝতে পেরেছি। আচ্ছা দেখ, বিস। আচ্ছা দেখো, আমরা বিস এর একটা সংজ্ঞা আমরা নিয়ে আসি, আমরা নিয়ে এসে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেই। সবাই দেখো তো, এখানে বিস চলে আসছে স্ক্রিনে তোমাদের। জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। ওয়ার্ডগুলোকে 20 ওয়ার্ড করে দেয়। আমি এটা গুগল থেকে নিয়ে আসছি। দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, এটা কিন্তু সাউন্ড। এটা আমি মাঝে মাঝে করাই তোমাদেরকে ক্লাসে, যে প্রনাউন্সিয়েশন বা ফনেটিক্স, এটা হচ্ছে অ্যাজ পার দ্য সাউন্ড। এই যে বিস এখন এটার বাংলা অর্থ কি? দেখো, ইন রিলেশন টু, উইথ রিগার্ড টু, আমরা কি পেয়েছি? দেখো তো। স্যার আবার চলে গেছে, এবার পাইছি স্যার। ইয়েস স্যার। আসছে? পাইছি। জি স্যার। ইয়েস স্যার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস দেখো তাহলে, স্যার। রিগার্ড টু, তাহলে রিগার্ডিং এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ভিজ, এই যে ভিজাভি, রাইট? ভিজাভি, ক্লিয়ার? এই যেটা আমরা তাহলে রিগার্ডিং এর পরিবর্তে কি বলতে পারি বলো তো সবাই? জি স্যার। এবার জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যায় না? এই যে এবার দেখা যায়। ভিজ লিখতে ভিজাভিজ। কনসার্নিং। তাহলে এই যে ভিজাভি, এটার বাংলা অর্থ হচ্ছে, বা এটার আরেকটা ইংরেজি অর্থ হচ্ছে জি ইন স্যার, দেখা রিলেশন যায়। টু, উইথ রিগার্ড টু। Many জি agencies স্যার। now have a unit to deal with women's needs vis-a-vis employment. দেখছো কত চমৎকার ব্যবহার তারা দিয়ে দিচ্ছে আমাদেরকে, আমরা ভিজাভি ইউজ করতে পারি। ক্লিয়ার? সো আমরা একটা নতুন শব্দ Yes, sir. শিখলাম আজকে, ভিজাভি। ওকে ফাইন, আমরা ভিজাভি না দিয়ে আমরা আগে যেটা ছিল, আমরা প্রচলিত যে ওয়ার্ডটা রিগার্ডিং, এই যে আরেকটা শব্দ আছে অ্যাপ্রোপস, এই যে অ্যাপ্রোপস, এই শব্দটা আমরা দিতে পারি রিগার্ডিং এর পরিবর্তে অ্যাপ্রোপস, রাইট?
সবাইকে আমরা ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আমরা এখানে তাহলে আমরা Yes, সবচেয়ে sir. কমন আমরা যেটা রিগার্ডিং Yes, আমরা sir. সেই শব্দটা নিয়ে আসবো রিগার্ডিং। রিগার্ডিংটা সবচেয়ে বেশি কমন এবং আমাদের যারা টিচার আছে সবাই প্রচলিত শব্দ যেটা সেটা আমরা ইউজ করব। এমন শব্দ ইউজ করব না যেটা আসলে আমরা অপ্রস্তুত সবাই। তাহলে রিগার্ডিং দ্য ইন্টারনেট ইউজার স্যার বাংলাদেশ, ক্লিয়ার? স্যার শুধু রিগার্ড দেওয়া যাবে না? আসলে শুধু রিগার্ড দিলে অর্থটা ঠিক থাকবে না। হ্যাঁ, রিগার্ডিং হবে, কারণ রিগার্ডিং আর রিগার্ড দিলে ইন দিস রিগার্ড দিতে হয়। যেমন এই যে এখানে কি আছে, উইথ রিগার্ড টু, দেখছো? এই যে রিগার্ড দিলে এইভাবে ফ্রেজ আকারে আনতে হবে, উইথ রিগার্ড টু। এই যে দেখছো ব্যবহার পেয়েছো? জি স্যার, জি স্যার। রিগার্ড দিলে রিগার্ডটাকে আমাদেরকে ফ্রেজ আকারে আনতে হবে, উইথ রিগার্ড টু এইভাবে নিতে হবে। হ্যাঁ, অথবা ইন দিস রিগার্ড, ইন দিস রিগার্ড এইভাবে লিখতে হয়। এখন দেখো তাহলে আমরা এই যে এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের ফার্স্ট পার্ট, যে কোশ্চেন প্যারাফ্রেজ। এখন দেখো এই কোশ্চেনটাকে আমরা আরো 4-5 ভাবে প্যারাফ্রেজ করতে পারি। প্যারাফ্রেজ করতে পারি না? আমরা যদি বলি যে দা চার্ট, CHART, দা চার্ট, আমরা কি লিখতে পারি? এই যে সাপ্লাইড এখন, অথবা দা গিভেন চার্ট। হ্যাঁ, দা চার্ট অথবা দা সাপ্লাইড চার্ট, SUPPLIED, দা সাপ্লাইড চার্ট। Sir, the respective chart দেওয়া যায় না? অথবা প্রদত্ত দা রেসপেক্টিভ চার্ট, অবশ্যই আমরা দা রেসপেক্টিভ চার্ট ইউজ করতে পারবো। ক্লিয়ার? Yes, sir. Okay. আচ্ছা, ডিপিক্টস, DEPICTS, ডিপিক্টস। এখন আমরা লিখি কি দা এ সেট অফ ডাটা না দিয়ে লিখছি দা কাউন্ট, COUNT, দা কাউন্ট অফ ইন্টারনেট এন্ড ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ইউজার্স, the count of internet users, internet users, USERS, users in Bangladesh from, আমরা যে সালটা এসেছি আমরা ওই সালটা। তাহলে এই যে আমাদের আরেকটা এই কোশ্চেনটাকে আমরা আরেকভাবে প্যারাফ্রেজ করে ফেললাম। ক্লিয়ার? প্যারাফ্রেজ এবং রিফ্রেজ মেথডে আমরা করে ফেললাম। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. এই যে আমরা এটাও লিখতে পারবো। আর কি লিখতে পারি? আমরা যদি দা চার্টটা দিয়ে ওখানে আমরা লিখতে পারি সরাসরি দা ডাটা, হ্যাঁ, ডেসক্রাইবস, তোমাদের শব্দটা আমরা লিখলাম, ডেসক্রাইবস দা ইন্টারনেট, দা ইন্টারনেট। এখন দেখো ডেটা, ডেটার আরেকটা ইংরেজি লেখা যায় স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স শব্দের বাংলা অর্থ হচ্ছে ডাটা। এই যে ডেটা, স্ট্যাটিস্টিক্স, রাইট? আমরা যে ডেটা বলি এটাকে স্ট্যাটিস্টিক বলতে পারি। তাহলে দা ডেটা describes the internet statistics in Bangladesh, from আমাদের এত টু এত। আমরা কি ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। এখন আমরা দা ডেটার পরিবর্তে আমরা আর কি দিতে পারি? দেখো আমরা যদি বলি যে দা ফিগার, FIGURE, আমরা কি লিখতে পারি? দা ফিগার রিপ্রেজেন্টস, PRESENTS, দা ফিগার, এই ফিগারটি রিপ্রেজেন্টস আমাদেরকে বলে দেয় দা ট্রেন্ড, TREND, দা ট্রেন্ড। ট্রেন্ড মানে একটা ঝোঁক বা দিক, ট্রেন্ড। ক্লিয়ার? ইন ইন্টারনেট ইউজেস, use in internet use in Bangladesh, BANGLADES, in Bangladesh। তারপর আমরা from না দিয়ে during অথবা a period, PERIOD, a period of এত, রাইট? আমরা কি ক্লিয়ার লিখতে পারি? Yes, sir. তাহলে আমরা 3-4 ভাবে শিখলাম, রাইট? বাংলাদেশের বিটা আমাদের এখানে কি লিখতে হবে? একটু বড় হাতে দিতে হবে। আমরা যেহেতু টাইপ করতেছি তো আমাদের টাইপিং এর মধ্যে ভুল হতে পারে। আমরা আর একটা করে আমরা কোশ্চেন প্যারাফ্রেজিংটা আমরা শেষ করে দেব। তাহলে আমরা কি লিখতে পারি? দা রেসপেক্টিভ চার্ট, CHART, দা রেসপেক্টিভ চার্ট হাইলাইটস। এখন আমরা এটা হাইলাইটস আমরা ইউজ করতে পারি। আমরা রিপ্রেজেন্ট
describes, depicts, এদের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই যে highlights. The respective chart highlights the number NUM BER, the number of internet users in Bangladesh, BNGLADES, Bangladesh. এখানে আমরা যদি from না লিখে SPANNING, spanning the years YEARS, the years 2000 to 2009. তো দেখো এখানে আমরা এই যে লাস্টেরটা আমাদের একজন স্টুডেন্ট পড়ো যে আমরা লাস্টে যেটা লিখেছি প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিং করে লাস্ট কোশ্চেন প্যারাফ্রেজিংটা আমরা কি লিখেছি বলো তো দেখি? The respective chart highlights the number of internet users in Bangladesh spanning the years 2000 to 2009. স্প্যানিং মানে হচ্ছে কি বিস্তৃতি, মানে এত থেকে এত, এত হতে এত, টোটালটাকে আমরা বলতে পারি স্প্যানিং। স্প্যানিং এর বাংলা অর্থ হচ্ছে বিস্তৃত, একটা সময়, হ্যাঁ এটা অনেক দিন সময় ধরে একটা বিস্তৃত সময়, সেই ক্ষেত্রে আমরা স্প্যানিং ইউজ করতে পারি। তাহলে তোমরা একটু আমার সাথে শেয়ার করো, আমরা যে আজকে কোশ্চেন প্যারাফ্রেজিংটা এই যে 1 2 3 4 5টা ভাবে আমরা শিখলাম, মোটামুটি কি সবাই শিখতে পেরেছো? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে আমরা প্রশ্ন করব যে কোশ্চেন প্যারাফ্রেজিং, এই যে কোশ্চেন যে কোনো চার্ট আসুক, আমাদের আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ আসুক অথবা একাডেমিকে আসুক বা যেখানে আসুক, আমরা কি কোশ্চেন প্যারাফ্রেজ করে লিখতে পারবো? জি স্যার। ইয়েস স্যার। আমরা অবশ্যই সবাই পারবে, আমি আশা করি। আচ্ছা, এখন যেহেতু তোমরা লার্নার্স, আমরা একটু আমাদের যেহেতু 150 ওয়ার্ড, তো 150 ওয়ার্ড মানে আমরা অন্তত 170 থেকে 80 ওয়ার্ড লিখতে হবে। আমরা সেই ক্ষেত্রে আমরা একটু জিনিস অ্যাড করে দেই, যেমন এই যে কোনো একটা কোশ্চেন প্যারাফ্রেজিং এর সাথে এই যে আমাদের এটা কয়টা আমাদের কলাম আছে? 1 2 3 4 5 6 7, এই গ্রাফটাকে আমরা 7 ভাগে ভাগ করেছি, তাই না? আচ্ছা, এবার আমি শেষেরটাতে চলে গেলাম, যে এই শেষের এবার আমরা একটা লাইন ইউজ করে দিতে পারি যে it is divided into 7 categories. আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? জি স্যার। It is divided into 7 ইয়েস স্যার। categories. তাহলে আমরা এই সেকেন্ড লাইনটা এই যে কোশ্চেন প্যারাফ্রেজিং এর পর পর, এটা হলো কোশ্চেন প্যারাফ্রেজিং। কোশ্চেন প্যারাফ্রেজিং এর সাথে সাথে আমরা লিখবো it is divided into 7 categories. এটাকে আমরা লিখতে পারবো? জি স্যার। আচ্ছা, এখানে আমাদের চার্টের মধ্যে এই যে বাম পাশে আমরা যে একটা দাগ দেওয়া আছে, যেখানে 8 7 6 5 4 3 2 1 0 একটা স্কেল আছে, আর নিচে আমাদের 2000 2010 2003 2005 2007 8 9 আমাদের কিছু সাল দেওয়া আছে। তো আমরা এখানে একটু সেন্টেন্স বড় করার ক্ষেত্রে আমরা তোমরা একটা লাইন লিখতে পারো, যেমন the number NUMBER, the number of users। এখন অথবা কোন জায়গায় পার্সেন্টেজ লেখা থাকতে পারে, যেহেতু এখানে লাখ বলেছে আমরা the number of users, এখানে সাবজেক্ট হচ্ছে the number। আমরা একটু গ্রামাটিক্যাল ব্যাখ্যা সবাই শিখি, যে দা এবং অফ এর মাঝখানে, খেয়াল করবে দা এবং অফ এর মাঝখানে যেটা থাকবে সেটাই আমাদের কাউন্ট করতে হবে সাবজেক্ট হিসাবে। এখানে নাম্বার সিঙ্গুলার, এজন্য আমরা এখানে সিঙ্গুলার লিখবো, the number of users has been shown, 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 HER, here, in the number of users has been shown here। একটু লিখে দেই, যেহেতু ভার্টিক্যালি অর্থাৎ আমাদের খাড়া উপরে নিচে যে বারটা স্কেলটা আছে এটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেল। আমরা এখানে লিখতে পারি একটা কি ভার্টিক্যাল স্কেল, এজন্য লিখবো ভার্টিক্যাল ইন দা বার মার্জিন, বার মার্জিন। তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা একটু বড় হবে আর কি, ঠিক আছে? The number of users has been shown here vertically in the bar margin, and আমাদের এই যে
নিচে যে সাল দেওয়া আছে রেসপেক্টিভ ইয়ার্স, এটাকে বলা হয় হরিজন্টাল ভার্ব। আমরা বলতে পারি and the respective years, যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে এখানে রেসপেক্টিভ ইয়ার্স, এটা আমাদের সাবজেক্ট YEARS, এটা যেহেতু আমাদের সাবজেক্ট, তাহলে রেসপেক্টিভ ইয়ার্স এই ক্ষেত্রে আমাদেরকে প্লুরাল হবে হ্যাভ বিন shown। shown কথাটা না দিয়ে আমরা লিখতে পারি reflected here horizontally, HORI horizontally, ZENTALY, horizontally extending from LEF to left to right, alright, JST right, অর্থাৎ বাম থেকে ডানে নিয়ে আসছে। এখন দেখো তাহলে আমরা এই যে টোটালটা আমাদের একটা চমৎকার একটা আমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেল। দেখো আমরা একটা বড় মাপের একটা ইন্ট্রোডাকশন আমরা লিখে ফেললাম। আচ্ছা, এখন একটা লাইন আমরা লিখবো যে টোটাল গ্রাফটা আমাদেরকে কি বাড়ছে না কমছে। যেহেতু আমাদের এই চার্টের মধ্যে দেখো উপরের দিকে শুধু বাড়তে আছে, তাহলে আমরা লিখতে পারবো একদম ইন্ট্রোডাকশনের কনক্লুশনে যে it is seen that, right, THERE, there is a gradual upward trend, upward WARD, upward trend, TRE, and its trend in the graph with no কোনো উঠানামা করে নাই, with no fluctuation, আর আমাদের শোনো আমাদের এই জুম কিন্তু 40 মিনিট, তো আমরা 40 মিনিট পরে হয়তো শেষ হয়ে গেলে আমরা আজকে ইন্ট্রোডাকশনটা চমৎকার ভাবে আশা করি শিখতে পেরে